নিজের অজান্তেই নীলুর ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও চলে এসেছি। তো এই ভিডিওটা পুরো দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। তো রাই ভাবতে থাকে এই বিষয়টা নিয়ে আমাকে সূর্যের সঙ্গে কথা বলতে হবে, বিষয়টা আরো বড় হওয়ার আগে আমাকে সূর্যকে থামাতে হবে। তখনই সূর্যকে ফোন করে আর রাই বলতে থাকে, সূর্য তোমার সঙ্গে আমি কি কোনোভাবে যোগাযোগ করতে পারি? তখনই সূর্য বলে ওঠে, কালই তোমার ফুলসজ্জা গেল রাই, আজকে তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছো? কি ব্যাপার, কোনো প্রবলেম হয়েছে? অনির্বাণ দাদাভাইয়ের সঙ্গে তোমার কিছু হয়েছে? যা হয়েছে আমি তোমার সামনাসামনি কথা বলতে চাই সূর্য। এই সুযোগটা নীলু নিয়ে সূর্য আর রায়ের কফি শপের ছবিটা ভিডিও করে ফেলে আর নীলু বলতে থাকে, দিদিভাই তুই আমার অনেক ক্ষতি করেছিস, এবার সব ক্ষতি আমি তোকে সুদে আসলে ফেরত দেব। সূর্যের সামনাসামনি হওয়া মাত্রই রাই অঝরে কাঁদতে থাকে। তখনই সূর্য বারবার করে রাইকে বলতে থাকে, কি হয়েছে বলো রাই, তুমি কি কারণে কাঁদছো? কি হয়েছে, দাদাভাই তোমাকে কিছু বলেছে? তখনই রাই ওই ছবিগুলো সূর্যকে দেখানো মাত্রই সূর্য অবাক হয়ে যায়। সূর্য বলতে থাকে, এই নোংরা ছবিগুলো কোথা থেকে তোমাকে দিয়েছে? তখনই রাই বলতে থাকে, সূর্য আমারও মনের ভেতরে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। কালকের ফুলসজ্জার রাত্রে অনির্বাণের হাতে কেউ এই ছবিগুলো দিয়ে বলেছে সে নাকি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই এই ছবিগুলো গিফট করলো। তাহলে সূর্য তুমি বুঝতে পারছো কেউ একজন আমাদের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। তখনই সূর্য বলতে থাকে, এই ছবিগুলো এলো কোথা থেকে? আমাদের মধ্যে তো এত ঘনিষ্ঠ সম্পর্ক কখনোই হয়নি, কেউ একজন তোমাকে ফাঁসানোর জন্য এসব করছে, তুমি বুঝতে পারছো রাই? রাই, তোমার আর আমার মান সম্মান একেবারে চিরতরে শেষ হয়ে যাবে। তখনই রাই বলতে থাকে, সূর্য তুমি একবার ভেবে দেখো আমার অবস্থাটা কি হচ্ছে। তখনই সূর্য বলতে থাকে, রাই তোমার আমার উপরে তো বিশ্বাস আছে, তুমি আবার মনে করছো না তো যে এইসবের পিছনে আমিই দায়ী? তখনই রাই বলতে থাকে, এটাই যদি আমার মনে হতো তাহলে আজকে তোমার সঙ্গে বসে আমি কথা বলতাম না। ওদিকে নীলু বলতে থাকে, দিদিভাই আজকের এই ছবিটাই হবে আমার হাতিয়ার। সূর্য আর রাই কফি শপে কথা বলতে থাকে আর এমন সময় নীলু অনির্বাণের মোবাইলে সূর্য আর রায়ের তোলা ছবিটা পাঠিয়ে দেয়। উনি অনির্বাণ দেখে বলতে থাকে, আসলে যে রাই তোমার যে এরকম চরিত্র ছিল সেটা আমাকে সবাই বলেছিল, কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবেসেছি যে কারুর কথায় আমি কান দেইনি। আমি নির্বোধ অবুঝ হয়ে গিয়েছিলাম, আমি বুঝতেই পারিনি আমার ভালোবাসার ছলনাটা যে আমার সঙ্গে এমন ভাবে করবে সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। যদি আমি আগেই বুঝতে পারতাম তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। তখনই ওখানে শর্মি পৌঁছে যায় আর শর্মি বলতে থাকে, দাদাভাই তুই জানিস ফুলসজ্জার পর দিনই তার নিজের বাড়িতে ফিরে গেছে, এটা আমাদের কতটা লজ্জার মুখে পড়তে হচ্ছে। তখনই ওই কথা শোনা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, এতে আবার লজ্জার কি আছে, ওর নিজের ভুলটা বুঝতে পেরে ওর নিজের বাড়িতে ফিরে গেছে, তুই কেন এসব কথা বলছিস? মানে ওর ভুলটা কোথায় সেটা তো আমি বুঝতে পারছি না। তো শর্মি তুই আমার আগে পিছু এরকম ঘুরঘুর করছিস কেন সেটা তো আমি বুঝতেই পারছি না। শর্মি অনির্বাণকে জড়িয়ে ধরে বলে, দাদা ভাই কি হয়েছে বল, তোদের মধ্যে এমন কি হলো যে তোকে সাত সকালে বাড়ি ছেড়ে চলে যেতে হলো? ওদিকে রাইও চলে গেল, কি এমন হয়েছে বল, আমাকে একটু খুলে বল। এক রাত্রের মধ্যে কি এমন হলো যে তোরা এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললি, দুজন আলাদা হয়ে গেলি? তখনই অনির্বাণের মা বলতে থাকে, যাই হয়েছে ভালোর জন্যই হয়েছে, তুমি যদি এইগুলো আগেই বুঝতে পারতে তাহলে হয়তো তোমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো। এবার বুঝতে পারছো যে আমাদের সমাজে কতটা লোক লজ্জায় পড়তে হবে? কালকেরই তোমাদের এত ধুমধাম করে বিয়ে হলো, পার্টি হলো, আর আজকেরই তোমরা আলাদা হয়ে গেলে। কেন অনির্বাণ এরকম কেন করলে বলো তো? আমাদের কেন এত বড় লজ্জায় ফেললে? তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। আজকে সকালবেলা আমি চলে এসেছি, তো আমরা শ্বেত ফুলকা বলি, তোমরা কি বলো জানি না। তো দেখো তার মানে রস বের করছি, সবাই আমরা খাবো। আর রসটা বের করে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু চলে গেছি একটু দূরে ঘাস কাটতে, আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো খুব রৌদ্র বেরিয়েছে, এখন বর্ষাকালে রোদের কথা মানে সেই চৈত্র বৈশাখের মতো রোদ, এতটাই কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের। বর্ষাকালে যদি না বর্ষা হয় তাহলে তো শরীর অসুস্থ হবে না। তাই যাই হোক, আমি কিন্তু এখন ঘাসগুলো গুছিয়ে নিয়ে একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি। আজকে আমাদের বাড়ির পাশেই রথ মেলা, তো রথ দেখতে আসবো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করব না সেটা কখনো হয়? তো রথের মধ্যে এতটাই ভিড় ছিল যে তোমাদের ঠিক করে দেখাতে পারছি কিনা সেটাই বুঝতে পারছি না। যতটা পেরেছি ততটাই করেছি আমার সুন্দর বন্ধুদের দেখানোর জন্য।
তো এখানে আমি চলে এসেছি। আর এখানে আজকে তো তোমরা বুঝতেই পারছো কতটা ভিড়ের মধ্যে আছি। তো যাই হোক, আজকের কি বলবো, এই 7 দিনের জার্নিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তো খুব খুশি হয়ে 1 বছর পর মাসির বাড়িতে আসে। 7 দিন পর যখন চলে যায় সবাইকে কাঁদিয়ে, ঠিক আবারও 1 বছর পর জানি না কে থাকবে কে থাকবে না। 7 দিনের জার্নিটা ছিল খুব খুশির, কিন্তু 7 দিন পর যখন চলে গেল সবাইকে কাঁদিয়ে। তো এতটা কষ্ট, এতটা দুঃখ। আর সবাই আজকের এখানে মূল উদ্দেশ্যটা কি জানো তো? আজকের এখানে রথ মেলা হচ্ছে, মানে রথের কম্পিটিশান হচ্ছে। তো সবাই খুব সুন্দর সুন্দর করে রথ বানিয়েছে। তো দেখো সাইডে অনেক ছোট ছোট রথ ছিল, যেগুলো তোমাদের আমি দেখাতেই পারলাম না, কারণ কিরণ ছিল। আর সাইডে এই যে দেখো যতটা পারছি দেখাচ্ছি। তো কিরণ ছিল আর কোলে অলরেডি ও ঘুমিয়ে পড়েছিল। এত ভিড়ের মধ্যে রথের কাছ পর্যন্ত পৌঁছাতেই পারছিলাম না। আর তোমরা দেখছো রথের সাইডে যেন ফাঁকা, কিন্তু না, ওখানে যে যার রথের সামনে মানে যে যার এলাকার লোক ঘেরাও করেছিল। আর আজকে দেখো রথের মেলায় কি হচ্ছে, আজকে কতটা খুশি সবাই। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার মতো টাটা।